সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ক্লাসে কোনো ভুল ত্রুটি হলে আমরা অবশ্যই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো প্রচুরক নির্ণয়, অর্থাৎ গণিতের পরিসংখ্যান পদ্ধতির প্রচুরক নির্ণয়। এর আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম মধ্যক নির্ণয় কিভাবে করতে হবে এই বিষয়ের উপর। তো আজকে আমরা প্রচুরক নির্ণয় কিভাবে করব সেই বিষয়টা আমরা আজকে আলোকপাত করব। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স, পরিসংখ্যান পদ্ধতি। পরিসংখ্যান পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রচুরক নির্ণয়, অর্থাৎ প্রচুরক কিভাবে আমরা নির্ণয় করব এবং প্রচুরকের সূত্র কি এবং এই সূত্রগুলো চলকগুলো দ্বারা কি কি বোঝানো হচ্ছে। এখন আমরা দেখব যে আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 ভাগ হলো F1 প্লাস F2 গুণন হচ্ছে H। এইটা মূলত হলো প্রচুরকের সূত্র। এখন এই সূত্রে যে আমরা চলকগুলো দেখতে পাচ্ছি যে এই চলকগুলো দ্বারা আমরা কিভাবে একটা সংখ্যাকে বা একটা গণসংখ্যা সারণীকে আমরা প্রচুরক বের করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চলকগুলোর কোনটাতে কি হবে এটা আমরা এখন দেখব। যে এখানে L সমান সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণীবিভক্তি নিম্ন সীমা, অর্থাৎ সর্বোচ্চ প্রচুরকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, এটা বেশিরভাগ সময় আমাদের কাজে লাগবে এবং সর্বদাই প্রচুরক বের করার ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যা, সবচেয়ে বড় যে গণসংখ্যাটা এটা আমরা ব্যবহার করব। তো এল হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর শ্রেণীব্যক্তির নিম্ন সীমা, অর্থাৎ শ্রেণীব্যক্তির ক্ষেত্রে যেটা মান দ্বারা শুরু হবে সেটা হলো নিম্ন সীমা। এরপর F1 হলো সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পূর্বের গণসংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবে গণসংখ্যা নিবেশন সারণীতে তার উপরের যে গণসংখ্যাটা, এই উপরের গণসংখ্যাটার সাথে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস করতে হবে, তাহলে আমরা F1 এর মান পেয়ে যাব। এরপর হচ্ছে F2 সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পরের গণসংখ্যা, অর্থাৎ সবচেয়ে বড় যে গণসংখ্যাটা, এই সবচেয়ে বড় গণসংখ্যা মাইনাস অর্থাৎ বিয়োগ তার নিচে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ পরের যে সংখ্যাটা থাকবে এর বিয়োগফল হচ্ছে F2 এর মান। আর এইচ হচ্ছে আমরা সকলেই জানি যে এইচ হলো শ্রেণী ব্যবধান, অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে একটা মান থেকে একটা মানের যে ব্যবধান তাকে বলা হয় শ্রেণী ব্যবধান। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।